হয়েছিল। তার স্ত্রী 3 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ডিফল্টার হয়েছেন। এই দুর্নীতিবাজের জায়গা ইসলামী ব্যাংকে হবে না। আমাদের দেখে মনে হচ্ছে বাংলাদেশের বর্তমান সরকার ক্ষমতায় এসেছে এসএলএম গ্রুপকে রক্ষা করার জন্য এবং ইসলামী ব্যাংককে ধ্বংস করার জন্য। আমার মনে হচ্ছে বর্তমান সরকার এই এসএলএম গ্রুপ তাদেরকে পুঁজি দিয়ে টাকা দিয়ে এবারের সংসদে পাশ করিয়ে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশে মনে হচ্ছে একটি সমস্যা ইসলামী ব্যাংক এবং একটি সমস্যা এসএলএম গ্রুপকে আগের জায়গায় ফিরিয়ে আনা। এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে সরকার। সরকার আসলে একটি বিষাক্ত সাপের সাথে লড়ানোর চেষ্টা করছে। আপনারা জানেন বর্তমান সরকারের পায়ের নিচে কিন্তু মাটি নেই। আপনারা জানেন এই সরকারকে একটি নাড়া দিলে কিন্তু পড়ে যাবে ইসলামী ব্যাংকের গ্রাহকরা। রাজপথে নামলে আপনার সরকার পালানোরও পথ থাকবে না। আমি এর জন্য আহ্বান করব, আপনাদের শুভবুদ্ধির উদয় হবে। ইসলামী ব্যাংক যারা প্রতিষ্ঠা করেছিলেন, আওয়ামী লীগ তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল, ব্যাংক দখল করেছিল। আপনারা সেই আওয়ামী লীগের জায়গায় আবার অব্যাহতভাবে আওয়ামী লীগের জায়গায় আপনারা সেই আসনে বসেছেন। আপনাদেরকে আমরা যে দৃষ্টিকোণ থেকে দেখেছিলাম, আমরা গ্রাহকরা আপনাদেরকে এখন সে আওয়ামী লীগের জায়গায় আপনাদেরকে দেখছি। আপনারা আওয়ামী লীগের পুনরাবৃত্তি করছেন এবং আপনারা এসএলএম গ্রুপকে, দুর্নীতিবাদদেরকে, টাকা পাচারকারীদেরকে, দেশ ধ্বংসকারীদেরকে, আরো 6টি ব্যাংক যারা ধ্বংস করেছে তাদেরকে প্যাট্রোনাইজ করছেন। এর বিরুদ্ধে দেশের মানুষ সোচ্চার হবে এবং রাজপথে নেমে আসবে। প্রিয় কুমিল্লাবাসী, আপনারা জানেন ইসলামী ব্যাংকের কোনো ক্ষতি হলে অন্য ব্যাংকও ভালো থাকবে না। প্রয়োজনে অন্য ব্যাংকেও বিরুদ্ধে আমরা আন্দোলনে যাব এবং সব ব্যাংকে, ইসলামী ব্যাংক ধ্বংস হলে অন্য ব্যাংকেও তালা ঝুলিয়ে দেওয়া হবে। কেউ চলতে পারবে না, কেউ সুখে থাকতে পারবেন না, কেউ কোনো ব্যাংকের সাথে লেনদেন করে ভালো থাকতে পারবেন না। ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যে কোনো জনের ষড়যন্ত্র আমরা নস্যাৎ করার জন্য আমরা উজ্জীবিত আছি। বাংলার মানুষ যারা আজকে সচেতন আছে, যারা আজকে দেশপ্রেমিক আছে, যারা আজকের অর্থনীতি সম্পর্কে চিন্তা করে, তারা আর ঘরে বসে থাকবে না। আসুন আমরা সবাই দেশ ধ্বংস, ব্যাংক ধ্বংস, অর্থনীতি ধ্বংসের বিরুদ্ধে আমরা সোচ্চার হই এবং আন্দোলন গড়ে তুলি। এই আহ্বান রেখে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।